পুরীর জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন মা লক্ষ্মী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে আমরা নানান ধরনের কাহিনী কিংবা ঘটনা শুনতে পাই। আজও এমন একটি কাহিনী শুনব যেটি শুনলে যারা জানেন না তারা অবাকই হবেন। আমরা কম বেশি শুনে থাকি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, কিন্তু জগন্নাথ দেবের একই অবস্থা। জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীরও কিন্তু একইভাবে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়। রথযাত্রা শুধু উড়িষ্যার নয়, উড়িষ্যা সহ গোটা বিশ্বের বড় একটি উৎসব, যার মূল কারণ হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ। তিনি কিন্তু নীলমাধব থেকে জগন্নাথ রূপে এসেছিলেন উড়িষ্যায়। এসেছিলেন সুভদ্রা, বলরাম ও সুদর্শন। এরপর থেকেই কিন্তু এই মন্দিরে নানান অলৌকিক ঘটনা কম বেশি সকলেই শুনতে পায়। এখানে যেমন মূল হচ্ছেন জগন্নাথ, তেমনি জগন্নাথ দেবের রথ। কিন্তু সেই রথ যদি কেউ ভেঙে দেয়, আর সেটা যদি হয় মা লক্ষ্মী দেবী, তাহলে ভাবুন তো মা লক্ষ্মী দেবী কতটাই রেগে গেছিলেন যে তিনি তার স্বামী অর্থাৎ জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন। কিন্তু কেন, জানলে আপনারাও অবাক হবেন। কাহিনীটি খুব সুন্দর, যদি মনোযোগ সহকারে শোনেন চোখের সামনে আপনাদেরও কিন্তু এই কাহিনী ভেসে উঠবে এবং আপনারাও জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীকে দর্শন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ঝগড়া হোক কিংবা মনোমালিন্য কিংবা অন্য কিছু, প্রতিটির একটি নির্দিষ্ট সীমা থাকে এবং সেই সীমা যখন অতিক্রম হয়ে যায় তাহলে মানুষের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে, সমগ্র পরিবারকে নষ্ট করে দিতে পারে। কথিত আছে যে স্নান যাত্রার পরের দিন জগন্নাথ দেবের জ্বর আসে, তার সাথে বলরাম এবং সুভদ্রারও জ্বর আসে। তারপর এক সময় সুস্থ হলেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। এবং জগন্নাথ দেব ভাবলেন অনেকদিন হয়ে গেল ভক্তদের সঙ্গে দেখা হয়নি, তারা আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারেনি। তিনি মন্দিরের বাইরে যেতে অগ্রসর হলেন। একা নয়, দাদা বলরাম, বোন সুভদ্রাকে নিয়ে যেতে চাইলেন। কিন্তু দেবী লক্ষ্মীকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? তাই তার কাছে অনুমতি নিতে গেলেন শ্রী জগন্নাথ দেব। তিনি মা লক্ষ্মীকে বললেন, হে দেবী, আমি অনেক দিন শয্যা ছিলাম, তাই ভক্তদের সাথে দেখা হয়নি, ভক্তরা এই মন্দিরেও আসতে পারেনি। তাই আমার মনে ভক্তদের প্রতি ব্যাকুলতা বেড়েছে, তাদেরকে দর্শন করতে ইচ্ছা করছে। তাই আমি ভেবেছি আমি, বলরাম দাদা এবং সুভদ্রা 3 ভাই বোন মিলে ঘুরে আসব। এতে আমাদের মন তো খুশি হবে, তার সঙ্গে ভক্তদের মনও খুশি হবে। তার সাথে মাতা গুন্ডিচার সাথেও একটু দেখা করে আসব। সব কিছু শোনার পর মা লক্ষ্মী দেবী সম্মতি দিলেন এবং বললেন তারা যেন তাড়াতাড়ি ফিরে আসে। এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগরযাত্রায় বেরিয়ে পড়লেন। জগন্নাথ দেব লক্ষ্মীকে কথা দিয়েছিলেন পরের দিনে তিনি ফিরে আসবেন, কিন্তু দেখতে দেখতে রাত দিন কেটে যায়, তারা ফিরে আসেননি। অবশেষে 1 দিন কাটলো, 2 দিন কাটলো, 3 দিন কাটলো, 4 দিনের দিন মা লক্ষ্মী খুবই ব্যাকুল হয়ে পড়লেন। ভাবলেন আজকে নিশ্চয়ই আসবে, কিন্তু জগন্নাথ দেব তাও এলেন না। এরপর দেবী লক্ষ্মী খুবই রুষ্ট হলেন। তারপর 5 দিনের দিন ভাবলেন উনি যখন আসছে না আমি তাহলে যাব, কারণ জগন্নাথ দেব তার কথা রাখেননি। তিনি ঠিক করলেন নিজেই গুন্ডিচার মন্দিরে যাবে আর তার স্বামীকে আনবে। এক পালকি করে দাস দাসীর সঙ্গে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেন। যখন দেবী লক্ষ্মী রওনা হচ্ছিলেন তখন রাস্তায় সব ভক্তরা প্রণাম করছিলেন। ইতিমধ্যে জগন্নাথ দেবের কাছে খবর পৌঁছে যায় যে দেবী লক্ষ্মী আসছেন পালকি করে দাস দাসীকে নিয়ে, এবং দেবী লক্ষ্মীকে দেখে মনে হচ্ছে তিনি খুবই রেগে রয়েছেন। তখন তার আদেশে অর্থাৎ পূজারীদের আদেশে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো।
এতে দেবীলক্ষ্মী আরো ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন যে জগন্নাথ দেব তার দাদা ও বোনকে এত ভালোবাসেন যে তার কাছে তার স্ত্রীর কোনো মূল্য নেই। তাই তিনি আসলেন না দেখা দিতে এবং মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। তখন তিনি ফেরার পথে, যখন তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তাই তিনি আবার ফিরে আসছেন এবং ফেরার পথে তিনি দাস দাসীকে বললেন জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ তাকে ভেঙে ফেলতে। মা লক্ষ্মী দেবীর কথা মতো তার দাসীরা করলেন সেই কাজ, অর্থাৎ জগন্নাথ দেবের রথের চাকা ভেঙে দিলেন। এরপর মা লক্ষ্মী দেবী এবং তার দাস দাসীরা হীরাগৌরীর পথ দিয়ে শ্রীমন্দিরে ফিরে আসলেন। যেখানে রাগ অভিমান থাকে সেখানেই ভালোবাসা থাকে। রাজা গোপিনেন্দুদেব সোনার লক্ষ্মীর মূর্তি গড়িয়ে বর্তমানে এই উৎসবের প্রচলন ঘটান। যেখানে পালকি করে লক্ষ্মী বিগ্রহকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে জগন্নাথ দেবের রথের কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়, সে যে কোনো অংশ, এবং নবম দিন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তার রথে করে ফিরে আসেন। একে পুনর্যাত্রা বলা হয়। শ্রীকৃষ্ণ দাস কবিরাজ এই উৎসবকে শ্রীলক্ষ্মী বিজয়া উৎসব বলে লিখেছেন। একে হীরা পঞ্চমীও বলে থাকে। এবং এরপর যখন জগন্নাথ দেব গিয়ে পৌঁছান শ্রীমন্দিরে, তখন কিন্তু লক্ষ্মী দেবী আগে থেকেই দরজা বন্ধ করে রাখেন এবং তাদেরকে ঢুকতে দেন না, অর্থাৎ জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে। তারপর জগন্নাথ দেব তার জন্য রসগোল্লা নিয়ে যান এবং দেবী লক্ষ্মীর মান ভাঙানোর চেষ্টা করেন। মা লক্ষ্মী তো একটু রাগী, কিন্তু তিনি তার স্বামীকে অতিরিক্তই ভালোবাসেন, তাই তিনি একটা সময় নিজের মান ভেঙেও দেন এবং ভাঙার পর তিনি জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে আবার শ্রীমন্দিরে প্রবেশ করতে দেন। এই ছিল আজকের কাহিনী, যে কাহিনীতে আমরা দেবী লক্ষ্মী ও জগন্নাথ দেবের ভালোবাসার অভিমানের কাহিনী শুনলাম। প্রতিটি সম্পর্কেই মান অভিমান থাকে, কিন্তু যত আমরা পুষে রাখবো তত সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। তাই মান অভিমান সরিয়ে রাখাটাই ভালো। সে মানুষের ক্ষেত্রেই হোক কিংবা দেবতার ক্ষেত্রেই হোক, সকলে একই কথা মানেন। কারণ মান অভিমান কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, সেই সম্পর্ক অবশ্যই ধ্বংসের দিকেই যায়। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে। শরীরটা ভালো নেই, তাই ভয়েসের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।